হ্যালো বন্ধুরা, সবাইকে আবার সহজ পাঠে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। এর আগের দিন আমরা বলেছিলাম যে আজকে আমরা একটা শর্টকাট ট্রিক শিখবো। সেটা কি? সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমালে কনভার্ট বা ভাইস ভার্সা, তার একটা শর্টকাট ট্রিক। কিন্তু তারপর আমার মনে পড়লো যে অক্টাল টু হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এই কনভার্সনটা কিন্তু এখন আমাদের করা হয়নি, যেখানে ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে ডেসিমেল নাম্বার আসবে। তো আমরা সেটা আগে করে ফেলি, তারপরে শর্টকাট ট্রিক পরের ভিডিওতে আনবো। ঠিক আছে? দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তো আমাদের কি, অক্টাল টু হেক্সাডেসিমাল যদি তুমি কনভার্ট করতে চাও, মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেপ ডেসিমেল। তাহলে এখানে যদি সেটা হয়, তাহলে আমরা একটা অক্টাল নাম্বার ধরে নিয়েছি, সেটা হচ্ছে 13। তাকে আমরা এখন কনভার্ট করবো 11। তো আমরা কি করছি, 3 ইন্টু 8 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1। তাহলে সেটা আমি যদি এখন অ্যাডিশন করি, কি হচ্ছে, 1 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 1 ইকুয়ালস টু 11। ঠিক আছে? এবার আমরা এই 11টাকে আবার কনভার্ট করছি একটা হেক্সাডেসিমাল নাম্বারে। তো আমার আছে 11, তাকে আমরা 16 দিয়ে ডিভাইড করছি, করলে কত কোশেন্ট আসছে সেটা হচ্ছে 0, আর কত রিমাইন্ডার আসছে সেটা হচ্ছে 11। তাহলে 11 এলে আমাকে এই গ্রুপ থেকে, এখান থেকে আমি দেখে নেবো 11 মানে কি, বি। তাহলে আমরা কিভাবে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করবো হেক্সাডেসিমালের ক্ষেত্রে? 11টাকে বি হিসেবে রিপ্রেজেন্ট করবো, তাই তো? তাহলে আমার 13 কি হচ্ছে, কনভার্ট করলাম 11 এ দাঁড়ালো, সেটাকে কনভার্ট করলাম কিসে দাঁড়ালো, বি। এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। এবার তাহলে পরের স্লাইডটাতে আমরা চলে যাই। পরের স্লাইডে কি আছে, হেক্সাডেসিমাল টু অক্টাল। তো এখানেও সেই সেম জিনিস, মাঝে ইন্টারমিডিয়েট স্টেপ হিসেবে কে আসবে, ডেসিমাল। তাহলে একটা হেক্সাডেসিমাল নাম্বার আগে আমরা নিয়ে নিই। সেটা ধরো একটা হেক্সাডেসিমাল নাম্বার নিলাম 1a। তাহলে এটাকে আমরা কিভাবে এখন ডেসিমালে কনভার্ট করব, a ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 1 ইন্টু 16 টু দি পাওয়ার 1। ঠিক আছে? তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, 16। আর তারপরে কি হচ্ছে, আচ্ছা এর আগেও একবার বলেছিলাম যে এ মানে আমাকে এখানে 10 ধরে নিতে হবে, কম্পিউটার নাম্বার বোঝে। ঠিক আছে? তাছাড়া আর কিচ্ছু বোঝে না। তো আমাকে এটা 10 করে নিলাম। সব থেকে বড় কথা, কম্পিউটার বাইনারি বোঝে। আচ্ছা, এবার 10 ইন্টু 1, তো সেটা কি হলো, আমার 10 হলো। তাহলে এরপরে 16 প্লাস 10 আমার কি হয়ে গেল, সেটা হলো 26। এবার 26টাকে আমরা কি করব, সেটাকে আমরা কনভার্ট করব অক্টালে। 26কে আমরা 8 দিয়ে ডিভাইড করব। পাশে একটু করে দেখিয়ে দিই কিভাবে। সেটা হচ্ছে কি, 3 8 কত হয়, 24। তাহলে কত রিমাইন্ডার থাকছে, সেটা হচ্ছে 2। তাহলে আমার কোশেন্ট কত, কোশেন্ট হচ্ছে 3। কোশেন্ট মানে হচ্ছে ভাগফল যেটাকে বলছে, আর রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ কত, 2। তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, 3 আর 2 হচ্ছে রিমাইন্ডার। এবার আমরা এই 3 কে 8 দিয়ে ডিভাইড করব। 3 কে 8 দিয়ে ডিভাইড করা যায় না, তখন আমরা কি 0 দিয়ে এটা ট্রাই করে দেখবো। তাহলে 0 8 0 হচ্ছে, তাহলে রিমাইন্ডার কত থাকছে, 3, কোশেন্ট কত, 0। তাহলে আমার পুরো টাস্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে কি, 1a আছে, যেটা কিনা একটা হেক্সাডেসিমাল নাম্বার, সেটা থেকে আমরা 26 পেলাম অ্যাজ এ ডেসিমাল নাম্বার, 32 পেলাম, 32 পেলাম অ্যাজ এ অক্টাল নাম্বার। এইবারে আমরা পরবর্তী ভিডিওতে ওই শর্ট ট্রিকটা নিয়ে আসব। তাহলে সবাই সাবস্ক্রাইব করো সহজ পাঠকে, পরের ভিডিওটা কি সেটা দেখতে গেলে, তাই না? ওকে, টাটা, বাই।